গাইস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন ব্লগটা শুরু করলাম, ঘড়িতে বাজে 11:30। আর অলরেডি আমার সমস্ত রান্না কমপ্লিট। হ্যাঁ, কারণ সমস্ত রান্না বলতে মেয়ের একটা খাবার করেছি, কারণ মেয়ের রুটিনটা একটু চেঞ্জ করলাম। ওকে আগে প্রেশারের ভাত খাওয়াতাম, কিন্তু এখন আর চিন্তা করেছি যে প্রেশার কুকারের ভাত আর ওকে খাওয়াবো না। তার জন্য ওর জন্য আলাদা করেই আমি আবার তরকারি করছি ঝাল ছাড়া, কারণ আমাদের তরকারি তো ও খেতে পারবে না। ওর জন্য আলাদা করে ঝাল ছাড়া তরকারি করছি আর আলাদা করে ভাতও করছি। প্রেশারের ভাত খেয়ে খেয়ে না ওর ঠিক পটিটা টাইট হতো, তো চাইছি। আর তার উপর ওর একটা ব্যাড ম্যানার্স তৈরি হয়ে গেছিলো যে দিলেই গালে ঘিটে নিচ্ছে। তার জন্য ওকে একটু অভ্যাসটা চেঞ্জ করার জন্য আজকে মানে কাল থেকে এই পদক্ষেপটা নিয়েছি আমি, মানে সব ভাত আর তরকারি আলাদা আলাদা ওকে মাখিয়ে চটকে খাওয়াবো। তো এখন ওকে একটু কলা খাওয়াবো, তারপরে হচ্ছে না এই তো, তারপরে হচ্ছে কাজ ওরা সমস্ত কাজবাজ মিটিয়ে, মানে হচ্ছে কি জামা কাপড় কেচে সব কিছু করে আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর ওর বাবার কিছু জামা কাপড় কাচলাম। এই জন্য না সকাল থেকে ব্লগ ভালো শ্যুট করতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে গেছে। তোমাদের রান্নাও সকাল থেকে দেখাইনি যে কি করলাম। তো চলো এখন তোমাদের রান্নাটা শেয়ার। দেখো, এখানে হচ্ছে পুঁই শাক আলু দিয়ে শুটকি মাছ। পুঁই শাকটা আমাদের গাছের, তোমরা জানো যারা রেগুলার ভিউয়ার্স, যে গাছের পুঁই শাক রয়েছে, তাই একদিন দুদিন ছাড়াই পুঁই শাক হয়। আর এখানে হচ্ছে মেয়েকে একটু ফুলকপি আলু করে দিয়েছিলাম, এখানে সেটা আছে রাতের জন্য। আর এখানে হচ্ছে মেয়ের ভাত, এত না মানে এখান থেকে বেশি যাবে, একটুখানি ভাত দিয়েছিলাম মেয়েকে। ওর বাবা আজকে একটু বেরিয়েছে, ওর বাবা গেছে হচ্ছে আলিপুরে, মানে রেজিস্ট্রি আছে, সেই ব্যাপারে একটু কাজকর্ম আছে, তো সেখানে গেছে। ওর বাবা আজকে আসতে হয়তো দেরি হবে, আমরাই খেয়ে নেব, আমি আর মা। তো এখন এই যে মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মামের একটাই ডিউটি, সেটা তোমরা জানো। আর এটা আমি বলবো, হ্যাঁ ওখানে ভিডিও হবে। হ্যাঁ বলো না, বলো না চুইছে। দেখি তুই কি এটা করে দিয়েছিস নাকি? ওই তো কথা বলো, তুমি মিউট করে দিয়েছো। হ্যাঁ ওই তো কথা বলো। হ্যালো মা, চিকেন গাতে তুমি কি খাবে, তোমায় জিজ্ঞাসা করছে। এই ফুটি খাবে, ফুটি খাবে মা, মা মা পুটি করবে, পটি করবে, এসো। আচ্ছা, আমি আর মা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মেয়ে শুয়ে পড়েছে, মানে ঘুমাচ্ছে। আর এখন ভাবছি আজকে আর দুপুরবেলা ঘুমাবো না, আজকে একটু আমার শোকেসটা মানে পুরো অগোছালো হয়ে গেছে, এখন সেটা গোছাবো। এই কাজটা সারি, তারপর দেখি আরও যদি কিছু করতে পারি কাজকর্ম। তো এই যে ওর বাবা এখন ঢুকছে, সেই বেরিয়েছিল আর 12টা নাগাদ। আর এদিকে এই সমস্ত সিঁড়ি টিড়ি সব ভালো করে ঝাড়টার দিয়ে এই টেবিল সব ক্লিন করেছি। আর এই যে এই শোকেসটা ভালো করে গুছিয়ে ফেললাম। আজকে দুপুরে আর শুইনি, এই সমস্ত কাজকর্মগুলো করলাম। আর এখন তো ঘড়িতে বাজে 4:30 মতো, ওর বাবা ফিরলো, এবার ওর বাবা খাবে, তারপরে রেস্ট নেবে। ওরা দোকান থেকে ফিরলাম, ফিরে রুটি করা হয়ে গেছে। আর মেয়ে এখানে এখন শুয়ে, এই যে মেয়ের বাবার সাথে মেয়ে, ওই যে মেয়ের ফোন দেখছে, মেয়ের বাবা ড্রয়িং করছে এখন, মানে ইম্পর্টেন্ট কাজ, কালকে একটা মাপ আছে, সেই মাপতে যাবে, তার জন্য ড্রয়িং করছে।
আর হচ্ছে কি এখন কাজ বলতে কিছুই নেই, ফ্রি হয়ে গেছি। সারা দুপুরটা আজকে কিন্তু অনেক কাজ করেছি, মানে শুইনি, কিন্তু আমার একটা জিনিস এরকম হয় যে দুপুরে না শুলে ভালো লাগে না, মানে খুব টায়ার্ড লাগে, ঘুম পেয়ে যায়, মানে প্রচণ্ড ঘুম পাই। কিন্তু আজকে কিন্তু আমি দুপুরে ঘুমাইনি, তার বদলে প্রচুর কাজ করেছি। মানে প্রচুর, মানে ভাইটাল কাজগুলো যেটা মানে অন্য সময় করতে পারি না, সকালের দিকে সময় পাই না, সেটা হচ্ছে আমার শোকেস গোছালাম, পুরো সিঁড়ি থেকে ডাইনিংটা পুরো পরিষ্কার করে ঝাড় দিলাম, ঘর টর সমস্ত কিছু দিয়ে। মানে অন্যান্য দিনে ঘর ঝাড় দিই, কিন্তু এটা আজকে দুপুরে করেছি। কারণ ভাবলাম যে খেয়েছি, খাওয়ার পরেই শুয়ে পড়ি, আমার ঠিক হজমটা হয় না ঠিকঠাক, আমার নিজেরই যেন একটু কেমন হয়, তার জন্য আমি কি করলাম, আজকে বললাম না আজকে শোবো না, আজকে একটু কাজকর্ম করি যাতে হজম টজম ঠিকঠাক হয়। তো একটুখানি সময় পেলে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়। মানে আজকে জাস্ট দুপুরে একটু সময় পেয়েছি, তাতেই কিন্তু আমার বাইরের বারান্দাটা দেখে আমার এত ভালো লাগছে যে কি বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে গোছান গাছান থাকলে সত্যি কথা আমার ভালো লাগে, কিন্তু আমি পারি না সময়ের জন্য আর আমার ছোট বাচ্চার জন্য। তাও চেষ্টা করি যতটা পারার, যতটা গুছিয়ে রাখার। তো যাই হোক, এইটাই তোমাদের বলবো, সময়কে অপচয় না করে সময় কিন্তু কাজে লাগানো উচিত। আজকে যেমন আমার ঘুমের পরিবর্তে আমার কিন্তু দুটো ভালো কাজ হয়েছে। তো তাই সময় অপচয় না করে সময় বার করে ঠিক কাজগুলোকে ম্যানেজ করে তোমরাও নিতে পারবে আমার মতো বুদ্ধি খাটিয়ে। তাহলে সবাই কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করো।